আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু গরুর মাংসের রেসিপি। তো এই রেসিপিটা আসলে একটু ভিন্নভাবে রান্না করব। তো চলুন দেখে আসি কিভাবে রান্না করি। তো আজকে আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। তার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিয়ে নেব বাটা মশলা, আদা রসুন বাটা একসঙ্গে 2.5 চামচ, আর এখানে নেব জিরা বাটা 3 চামচের মতো, গরম মশলা বাটা নেব 1 চামচ, আর সাথে দেব শুকনো মরিচ বাটা। তো শুকনো মরিচ বাটা আমি নেব 3 চামচ, কারণ আমি কিছু আস্ত শুকনো মরিচ ব্যবহার করব। তো এখানে আমি 2টা রসুন খোসা ছাড়িয়ে সেই রসুনের কোয়াগুলো দিয়ে নেব। তো এখন এখানে আমি দিয়ে নেব হলুদ গুঁড়া। তো হলুদ আমি দেব 2 চামচের মতো, কারণ আমাদের মাংস এখানে আজকে রান্না করব 2 কেজি। তো মাংসের অনুযায়ী আসলে হলুদ লবণ দিতে হয়। তো লবণ আমি দেব 2.5 চামচের মতো, এটাও পরিমাণ মতো দিতে হবে। তো এর মধ্যে এখন দিয়ে নেব তেজপাতা, 3-4টে তেজপাতা ছিঁড়ে, আর দেব সেই শুকনা মরিচ বিচি ছাড়িয়ে। তো এখানে কিন্তু মোটামুটি আমার মশলা দেওয়া কমপ্লিট, এখন হাতে মাখিয়ে নিতে হবে। তো আমি 4টে আস্ত রসুন দিলাম, কারণ মাংসে রসুনের পরিমাণ বেশি হলে গরুর মাংসটা স্বাদটা বেশি ভালো হয়। তো এখন হাত দিয়ে মাখাতে হবে সুন্দরভাবে, একটু সময় নিয়ে। এই রান্নাটা কিন্তু সময় অল্প, সোজা, তবে টেস্টটা খুব বেশি হয় এভাবে রান্না করলে। তো এখন সয়াবিন তেলও এখানে পরিমাণ যদি বলি, এখানে 1 কাপের মতনই হবে সয়াবিন তেল। তো এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে নেব, মশলা মাখানো শেষ। তো দিয়ে মশলাটার সঙ্গে মাংসগুলো সুন্দরভাবে মাখাতে হবে। এই মাংসটা কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হবে। মাখিয়ে 20 মিনিট মতো রেখে দিয়ে তারপর চুলায় যে বসিয়ে দিলাম। তখন ঢাকনা দিয়ে আরও 20 মিনিট রেখে দেবো অল্প আঁচে। তো 20 মিনিট পর চলুন দেখি, এই যে পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটা কষাবো, এক্সট্রা কোনো পানি দেব না এখন। তো এভাবে আমি অল্প আছে মাংসটা বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। দেখুন কতটা পানি ছেড়েছে মাংস থেকে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেব, মাংসটা সেদ্ধ হতে থাক। তো এই যে দেখুন, আমি মাঝখানে আলু দিয়ে নিয়েছি। তো এখন আমার মাংসটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে নেব। মাংসটার রঙটা দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি আরও একটু পানি দেব। পানি দিয়ে এই পানিটা শুকালে আমার রান্না কমপ্লিট। তো আমি একটু পরে আরও একটু নেড়ে চেড়ে লবণটা চেখে দেখব ঠিক আছে কিনা। তো এই পানিটা কমে গেলে আমার রান্না কমপ্লিট। তো দেখুন এই যে কতটা সুন্দর এসেছে রান্না রংটা। তো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। তো আপনারাও বাসায় এভাবে রান্না করবেন, যে কোনো মেহমান আসলে অথবা ঈদের সময় এভাবে রান্না করবেন, দেখবেন সবাই অনেক প্রশংসা করবে। তো মাংসটা কিন্তু আমার অনেক সফট হয়েছে।